শ্রমিক লাহিড়ির কাছে আসবো। শ্রমিকবাবু, আমি আপনার কাছে আসার আগে আমি নির্দিষ্ট করে আপনার কাছে আসার কারণটাও বলি। শুভেন্দু অধিকারী বক্তব্যের সূত্র ধরে নির্মলাবাবু যেভাবে ব্যাখ্যা করছিলেন তাতে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, হিন্দু ভোট ভাগ হয়ে যাওয়া, তাই তো? ঠিক হিন্দু ভোট ভাগ হয়ে যাওয়ার সমীকরণের সূত্রেই শুভেন্দু অধিকারী কিছু কথা আপনাদের সম্পর্কেও আজকে বলেছেন শ্রমিকবাবু। আগে সেই কথাটা শোনাই। অল্প কথা, কিন্তু খুব খুব তীক্ষ্ণ কথা, আপনাদেরকে বিদ্ধ করবার মতো কথা, আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য এবং ভবিষ্যৎকে বিদ্ধ করবার মতো কথা। সেটা শুনিয়ে আমি আপনার কাছে আসছি শ্রমিকবাবু। শুভেন্দু অধিকারীর বক্তব্য এ রাজ্যের বাম, বিশেষ করে সিপিআইএম সম্পর্কে। ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের বিকল্প, অন্য কোনো বিকল্প নেই। 12টা সিটে হিন্দু ভোট কেটে টিএমসি কে জিতিয়েছে সিপিএম। সিপিএম ভোট কেটে তৃণমূলকে জেতায়, আর সিপিএম হিন্দু ভোট কাটে, মুসলমানরা সিপিএম এর মিছিলে যায়, ভোটটা দেয় তৃণমূলে। শ্রমিকবাবু, শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী আপনারা দুটো কাজ করছেন। এক, যে মুসলিম আপনার মিছিলে হাঁটছেন তিনি তৃণমূলকে গিয়ে ভোট দিচ্ছেন, আর হিন্দু ভোটটা আপনারা ভেঙে ভাগ করে দিচ্ছেন, আর তাতেই এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকে যাচ্ছে। অন্তত এবারের লোকসভা নির্বাচনের ফলাফলকে তিনি এভাবে ব্যাখ্যা করছেন। শুভেন্দু অধিকারী যে কট্টর হিন্দুত্বের কথা বলছেন সেটা বিজেপি অনুমোদন করবে কিনা সেটা পরের বিষয়। আমি বলছি শ্রমিকবাবু, আপনারা এবারেও আপনাদের নির্বাচনী ফলাফলকে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন রাজ্য কমিটির বৈঠকের পর, যতটুকু প্রাথমিক বিশ্লেষণ সামনে এসছে প্রকাশ্যে আপনি যে সংবাদপত্রের গণশক্তির সম্পাদক সেখানে যা পড়েছি, আপনারা বলছেন যে তুমুল একটা কনসলিডেশন ছিল, পোলারাইজেশন ছিল, মেরুকরণ ছিল, হিন্দু ভোট মুসলমান ভোট। সেখানে মানুষকে বোঝানো আপনাদের পক্ষে সম্ভব হয়নি। এই বোঝানো কি আগামী দিনে আরও কঠিন হতে চলেছে, নাকি এই ভাঙার যে কথাটা আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা এটা আরও দৃঢ় হতে চলেছে? কোনটা হতে চলেছে বামেদের ভবিষ্যৎ? আপনি যদি ভালো করে কাগজটা পড়তেন তাহলে এই ধরনের ভুল বিশ্লেষণ বা ভুল সিদ্ধান্তে উপনীত হতেন না। যে মেরুকরণের কথা আমরা বলেছি সেটা রাজনৈতিক মেরুকরণ, অর্থাৎ বিজেপি এবং তৃণমূল এই দুজনের মধ্যে ভোটারের বা নির্বাচক মণ্ডলী তাদের পছন্দটাকে সীমাবদ্ধ রাখাটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের দেশের যে লুটেরা পুঁজির মালিক, যারা তৃণমূল এবং বিজেপি দুজনকেই রক্ষা করে। তারা কখনোই চায় না বাম শক্তি সামনের সারিতে আসুক। ফলে মেরুকরণ কখনো আমরা ধর্মের ভিত্তিতে করি না। এটা হচ্ছে বিজেপি আরএসএসের এই ধরনের বিদ্বেষমূলক প্রচার আছে। আজকে যে কথা এই রাজ্যের বিরোধী দলনেতা বললেন তা তো সংবিধান বিরোধী, ওর বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু দেখবেন তৃণমূল কোনো ব্যবস্থা নেবেন না। ওর বিরুদ্ধে তো ক্রিমিনাল অফেন্স আনা উচিত, কিন্তু দেখবেন এই রাজ্যের সরকার কোনো ব্যবস্থা নেবে না। তার কারণ একটা, ওদের দুজনের মধ্যে বোঝাপড়া আছে, এ ওর মাথাদের ধরবে না, ও এর মাথাদের ধরবে না, সে দুর্নীতির প্রশ্নেই হোক আর সংবিধান লঙ্ঘনের প্রশ্নেই হোক। আর সম্পূর্ণ অসত্য তথ্যের উপর দাঁড়িয়ে উনি কথা বলেছেন এবং বিজেপি প্রচার করে যাচ্ছে। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, নাস্তিক এইভাবেতে ভোট দেখি না। আমাদের কাছে ভোটটা হচ্ছে যে শ্রমজীবী মানুষ যাদেরকে লুট করা হচ্ছে, সেই শ্রমজীবী মানুষকে আমরা কতটা আমাদের এই লড়াইতে যুক্ত করতে পারছি, এইভাবেতে আমরা দেখি। সেই লড়াইতে যুক্ত করবার প্রশ্নে আমাদের দুর্বলতা আছে, যে দুর্বলতাটাকে আমরা কাটাতে চাই। আর এই যে একটা অসত্যের মিথ তৈরি করা হয়েছে, যে মিথটা জনসংখ্যাকে কেন্দ্র করে, ডেমোগ্রাফিকে কেন্দ্র করে, আমি কারুর হয়ে ব্রিফ ধরবার জন্য নেই, কিন্তু অসত্য তথ্য যার ভিত্তিতে বিদ্বেষ ছড়ানো হচ্ছে সেটা তুলে ধরা দরকার। ধরুন 1951 সালে ডেমোগ্রাফি অনুযায়ী যদি বলেন, 2011 সালের পর তো আর বিজেপির সরকার 14ই আসার পর 21-এ যে জনগণনা হওয়ার কথা ছিল তা তো করলো না, যা 2021-এ হওয়ার কথা ছিল। এখন 26 গিয়ে করবে কি করবে না সে ওরাই বলতে পারবেন। কিন্তু 1951 সালে হিন্দু জনসংখ্যা মুসলমানের জনসংখ্যার চাইতে 20 কোটি বেশি ছিল, আর এখন সেটা বেড়ে কত হয়েছে? 2011 সালের জনগণনা অনুযায়ী সেটা বেড়ে হয়েছে 80 কোটি। ফলে এই যে ওরা একটা অসত্য প্রচার চালায় বিদ্বেষমূলক, এই দেশের মানুষকে
জাত ধর্মের নামে বিভক্ত করবার জন্য শুধুমাত্র এ কাজটা করে ক্ষমতা দখল, আর ক্ষমতা দখলের মাধ্যমে লুট চালানোর জন্য, সেইটা পরিষ্কার করে দেওয়ার জন্য সরকারি তথ্য আমি উল্লেখ করলাম। ফলে এর যে কথা আজকে বিরোধী দলনেতা বলেছেন এইটা সংবিধান বিরোধী। সরকারের উচিত, পুলিশের উচিত তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা। বেশ, শ্রমিকবাবু আপনার কাছে আমার ছোট ছোট আর দুটো প্রশ্ন আছে। আমি দ্বিতীয় প্রশ্নটা আগে করে, আপনি আমার বলেন যে আমি যদি আপনাদের কাগজটা ভালো করে পড়তাম তাহলে আপনি প্রশ্ন করতেন। আপনারা রাজনৈতিক মেরুকরণের কথা বলেছেন, আমি হিন্দু মুসলিম মেরুকরণের কথা বলছি। আমি স্পষ্ট করেই বলছি, আমি অতটা ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার প্রয়োজন বোধ করিনি, আপনি যেহেতু বসে আছেন সেই কারণে স্পষ্ট করেই বলছি। শুভেন্দু অধিকারী তো বলছেন যে তারা মুসলিম ভোট পাননি, ফলে বিজেপির ভোট যদি শুধুমাত্র হিন্দু ভোটাররা হয়ে থাকেন, আমি ঠিক সেখান থেকেই বলবার চেষ্টা করেছি, তাহলে তারা শুধুমাত্র হিন্দু ভোট পেয়েছে। তাহলে মেরুকরণটা হিন্দু ভোট বনাম অন্য ভোট, অথবা যদি তৃণমূল কংগ্রেস অধিকাংশ বা 90% বা 95% মুসলিম ভোট পেয়ে থাকে, যেটা শুভেন্দু অধিকারীর দেওয়া পরিসংখ্যান, আমি বলছি না, তাহলে সেটা মুসলিম ভোট বনাম অন্য কোনো ভোট। আমি ঠিক সেই জায়গা থেকে জিজ্ঞাসা করেছি যে রাজনৈতিক মেরুকরণের আড়ালে বা রাজনৈতিক মেরুকরণটা যদি এমন ধর্মীয় মেরুকরণের উপর প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনাদের কাজটা ভবিষ্যতে সহজ হবে না আরও কঠিন হবে? অবশ্যই আমাদের দেশের মানুষকে, শ্রমজীবী মানুষকে, সাধারণ মানুষকে যদি জাত ধর্মের নামে বিভক্ত করা হয়, তাহলে ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করবার ক্ষেত্রে সেটা অন্তরায় হয়। আর এইটা ওরা জানে বলেই মানুষকে জাত ধর্ম ভাষা তার ভিত্তিতে ভাগ করে মানুষের জীবনের যে আসল যন্ত্রণা মূল্যবৃদ্ধি, একটা কথা বলছেন, গোটা দেশে যা বেকারত্ব, স্বাধীনতার পর কোনোদিন এত বেকারত্ব আসেনি। একটা কথা বলছেন, আমাদের দেশের কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করছে। একটা কথা বলছেন, আমাদের দেশে লেখাপড়া চিকিৎসা মানুষের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে গোটাটা বেসরকারিকরণ করে দেওয়াতে। একটা কথা বলছেন, আসল সমস্যা যা জনজীবনের তাকে ধামাচাপা দেওয়ার জন্যেই এই জাত ধর্মের কথাগুলোকে সামনে এনে ওরা মানুষকে বিভক্ত করতে চায়। আর আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষের জীবনের যন্ত্রণা, মানুষের জীবনের সমস্যা, তার ভিত্তিতে মানুষকে ঐক্যবদ্ধ করা। তার ভিত্তিতে আমাদের দেশের গণতন্ত্র, সেই গণতন্ত্রের পছন্দটা তৈরি হোক। জাত ধর্মের ভিত্তিতে গণতন্ত্রের পছন্দ তৈরি হলে সে গণতন্ত্র আসলে গণতন্ত্র নয়, সেটা হচ্ছে বিদ্বেষমূলক একটা কাজ। আমাদের দেশ বহু জাতি, মনে রাখতে হবে আমাদের সবাইকে, বহু জাতি, বহু ভাষা, বহু ধর্ম, বেশ, তাদেরকে নিয়েই দেশ। প্রত্যেক ভাষা, প্রত্যেক ধর্মের সমান অধিকার আছে বলেই দেশটা ঐক্যবদ্ধ আছে। বেশ, শ্রমিকবাবু আপনাকে আমার শেষ প্রশ্ন। বামপন্থীরা, মানে আমি কমিউনিস্ট পার্টি দুটো কথাই অন্তত বলছি, সিপিআই এবং সিপিআইএম পরবর্তী সময়ে, বাকি পার্টিগুলোর কথা এক্ষুনি বলছি না, এবং তাদের ক্ষেত্রে জানি এটাই সত্যি, তবুও তারা কখনো কিন্তু দলের ভিতরে কোনো আলাদা সংখ্যালঘু মোর্চা রাখেননি। আমার অন্তত জানা নেই, আমি ভুল হলে আমায় শুধরে দেবেন, আমার কোনো অসুবিধা নেই, অনেক শুধরে দেবেন। অর্থাৎ কংগ্রেসের থাকতে পারে, বিজেপিরও আছে, কিন্তু বামপন্থী দলে বিশেষ করে সিপিআইএম বা সিপিআইতে কোনোদিন কোনো সংখ্যালঘু মোর্চা ছিল না। শুভেন্দু অধিকারী তার দলের ভিতরে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন। আপনার এই দাবিটাকে ধর্মনিরপেক্ষ দাবি বলে মনে হয়, না এখানেও আপনি কোনো মেরুকরণ দেখবেন? আপনাদের দলে তো জন্মলগ্ন থেকে আজ অবধি নেই। এটা একেবারে বিদ্বেষমূলক কথা। আমরা জাত ধর্ম তার ভিত্তিতে গণতন্ত্র, রাজনীতি, মানুষের অধিকার তাকে চিহ্নিত করি না। মানুষের অধিকার গোটা দেশের সব নাগরিকের সমান অধিকার, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কাছাড়। তার জাত কি, তার ধর্ম কি, তার লিঙ্গ কি, এগুলো কোনোটাই আমরা বিচার করি না। আর এগুলো বিচার করে তার ভিত্তিতে ওরা গোটা দেশকে চালাতে চাইছে। ফলে এই দেশের ঐক্যটাই বিপন্ন হয়ে পড়েছে। ফলে আমরা যে গণতন্ত্রের কথা বলি, আমরা সব মানুষের সমান অধিকারের কথা বলি, সেই জন্যেই সবার জন্য কাজ চাই, সবার জন্য শিক্ষা চাই, সবার জন্য খাবার চাই, আমরা এই কথা বলি। আমরা কোনো নির্দিষ্ট ধর্ম বা জাত বা লিঙ্গ তাদের জন্য আমরা লড়ি না। পিছিয়ে পড়া অংশ অবশ্যই তাদের জন্য লড়ি। সেই পিছিয়ে পড়া অংশ নানানভাবে আমাদের দেশে আছে, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া, সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া, তাদের জন্য আমরা অবশ্যই লড়াই করি, সে আমাদের জন্মকালীন সময় থেকেই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। শ্রমিক লাহিড়ী, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এ রাজ্যে সিপিআইএমের মুখপাত্র, গণশক্তির সম্পাদক আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ শ্রমিকবাবু।